হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দেখো মানি প্ল্যান্ট নিয়ে বসেছি। এই যে এই ডালটা কাটবো, এইগুলো কিভাবে করেছি সেইগুলোকে দেখাবো। এই যে দেখো মানি প্ল্যান্ট কেটে কেটে এরকম গোল করে পদ্ম ফুলের মতো করেছি। দেখতে পাচ্ছ। চলো এবার আমি এই ডালটাকে কাটবো, এখান থেকে কেটে নিই। এইভাবে একটা ছোট ছোট করে করে কাটবো। এই রুটগুলোকে রেখে পাতার কাছে কাটতে হবে, এই যেন শেকড়টা থাকে এখানে। তাই এটা রাখি, এখন পরে এই করবো। চলো এবার দেখাই। এইভাবে ধরতে হবে এক একটা করে। দেখো এক একটা পাতা করে এভাবে নিতে হবে, দিয়ে হাত দিয়ে এরকম গোল করতে হবে। যত বড় পাতা হবে তত ভালো হবে, দেখতে সুন্দর হবে, অনেকটা বেশ গোল করে থাকবে, বোঝা যাবে। ছোট মানি প্ল্যান্টের পাতা অত ভালো হয় না। এই দুটো বাদ দিয়ে এখন এই দেখো এইভাবে হাত দিয়ে দিয়ে এই দেখো এইভাবে ধরতে হবে, হাত দিয়ে গোল করে এইভাবে যেমন ধরেছি, ধরে এই গোল করে নিতে হবে হাত দিয়ে এরকম। তারপরে এই গার্ডার দিয়ে এই বেঁধে কী করবো, এই যে কাপে জল নিয়েছি আমি, জলের মধ্যে 10 দিন মতো ডুবিয়ে রাখবো। তারপর শেকড় বেরিয়ে গেলে মাটিতে দেব। এইগুলোকে এভাবেই করেছি, অনেকগুলো পাতা নিয়েছি বলে এটা ভালো দেখতে হয়েছে। এই যে রুট বেরিয়ে গেছে, এইগুলোকে মাটিতে দেবো। এবারে মাটিতে দেওয়ার পর 1 মাস 20 দিন পরে, 20-25 দিন পরে নতুন রুট আসবে। সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলে এরকম গোল শেপটা থাকবে। এটাতেও এই অনেকগুলো পাতা নিয়েছি বলে বড়, এই যে এটাও রুট এসে গেছে। এই যে ছোটো করেছি একটা, ছোট যে সবুজ রঙের একদম মানি প্ল্যান্ট হয়, ছোটোটা ছোটোর মতো হয়েছে। বড় পাতা নিলে দেখতে ভালো লাগে। এই যে এইভাবে করেছি। এটা এখন 10 দিনের মতো থাকবে, তারপর রুট বেরোলে এই যে দেখো 1টা 2টো 3টে 4টে। কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। চলো টাটা, আবার দেখা হবে অন্য কিছু নিয়ে।